আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, প্রত্যেকটা মুসলমানই জান্নাতুল ফেরদাউস প্রত্যাশা করে থাকে। আবার অনেকে যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য দোয়া করা হয় যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আসলে জান্নাতুল ফেরদাউস একটা লাস্ট ডেস্টিনেশনের নাম মুসলমানদের জন্য। তো ধরুন আপনি হজে যাবেন, আপনার দরকার হবে পাসপোর্ট, ভিসা, টিকিট। আপনাকে পাসপোর্ট করার জন্য প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড। যদিও ন্যাশনাল আইডি কার্ড আপনাকে এয়ারপোর্টে চাবে না, পাসপোর্ট চাবে, কিন্তু পাসপোর্টটা করার জন্য আপনার প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আপনি পাসপোর্ট করতে পারবেন না। সুতরাং আমি মনে করি জান্নাতুল ফেরদাউসে যেতে হলে ন্যাশনাল আইডি কার্ড যেটা, সেই আইডি কার্ডের নাম হচ্ছে সলাত, নামাজ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের বান্দার আমল নামা সমূহ দেখার আগে চেক করা হবে সালাত আছে কিনা। সর্বপ্রথম সালাত চেক করা হবে। সালাত যদি ভালো থাকে তাহলে অন্যান্য চেকিং গুলো হবে, আর সালাত যদি না হয় তাহলে অন্যগুলো চেক করার কোনো প্রয়োজনীয়তাই নাই। ন্যাশনাল আইডি কার্ড না থাকলে যেরকম আপনি পাসপোর্টই করতে পারবেন না, ভিসা টিকিট তো দূরের কথা, আপনার লাস্ট ডেস্টিনেশন হজে জীবনেও যাওয়া হবে না। অনুরূপ ভাবে সর্বপ্রথম চেক করা হবে কিয়ামতের ময়দানে বান্দার ন্যাশনাল আইডি স্বরূপ সালাত আছে কিনা। কারণ একজন মুসলমানের জন্য ন্যাশনাল আইডি তার জাতীয় পরিচয়। একজন মুসলমান নামাজ পড়বে, একজন হিন্দু পূজা করবে, একজন খ্রিস্টান গির্জায় গিয়ে সে তার প্রভুর উপাসনা করবে। সুতরাং নামাজ হচ্ছে মুসলমানের জন্য ন্যাশনাল আইডি কার্ডের মতো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। একজন মুসলমান নামাজ পড়ে না কিন্তু যথেষ্ট দান, সদকা, সাহায্য, সহযোগিতা করে, গরিবদের জন্য অনেক উপকার করে, খুব ভালো মানুষ, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। শুধুমাত্র একটাই দুর্বলতা, তা হচ্ছে নামাজ পড়ে না। আমি আরেকটু উদাহরণ দেই। ধরুন নামাজ হচ্ছে একের মতো। আপনি এক না লিখে খাতা ভর্তি করলেন শূন্য 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 শূন্য, তাহলে কি কাউন্ট হবে? কাউন্ট করা যাবে? অবশ্যই না। কিন্তু আপনি যখন একটা এক লিখলেন, এরপরে ডানে এত শূন্য নয়, একটা শূন্য দিলে 10 হবে, দুইটা শূন্য দিলে 100 হবে, তিনটা দিলে 1000 হবে, এরকম কাউন্ট হতে থাকবে। কিন্তু এক না লিখে যত শূন্য দিবেন ওই শূন্যর কোনো ভ্যালু নাই। সুতরাং নামাজ না পড়ে জাকাত, ফিতরা, দান, দক্ষিণা, সাহায্য, সহযোগিতা, সত্য কথা বলা, ন্যায় পথে চলা, যত কিছুই করেন সব শুধুই শূন্যর মতো হবে। কারণ শূন্যের বামে এক নাই, অর্থাৎ নামাজ নাই। আল্লাহ তাআলা যেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।